আমাকে তোমরা দেখতে এলে না? আল্লাহ পাক এই বান্দারা বললেন, আল্লাহ আপনার তো কোনো রোগই থাকে না, আপনি তো ঘুমান না, আপনি তো খান না, আপনি তো কিছুই করেন না, আপনার তো করতেই লাগে না, আল্লাহ আপনি কিভাবে অসুস্থ ছিলেন? আল্লাহ পাক বলছে, বান্দা দুনিয়াতে আমার যে অন্যান্য বান্দা বান্দিরা ছিল তোমরা দেখোনি? তাদেরকে যদি তোমরা দেখতে যেতে, তাদের যদি তোমরা সাহায্য করতে, আমি আল্লাহ পাক আমাকেই সাহায্য করা হয় যেতে যতটুকু না। সুবহানাল্লাহ। এই যে 6টা কাজ করলাম, 6টা কাজ করলাম মুসলমান ভাইয়ের হক হিসেবে। জলসা কিছু নিয়ে যেতে হবে এখান থেকে, কিছু আমি আপনি যদি একটা আমল করতে পারি। এই যে আমার ওলিউল্লাহ ভাই এত বড় একটা জলসার ওয়াজ নসিহতের মজলিসের আয়োজন করেছে, একটা মানুষ যদি এর থেকে কিছু শিখে যদি আমল করে, ওটাই আমার আপনার জন্য, ভাইয়ের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সোনার ভিতরে এই যে আমরা সারা জীবনটা পেলাম, হায়াত পেলাম যতটুকু, কেউ 50, 60, 70, 80, 90, 100 বছর, 150 বছর পর্যন্ত বেঁচেছে। এই বাঁচার ভিতরে মূল টার্গেট কি? বাঁচার ভিতরে, এত হায়াতের ভিতরে, এত সময়ের ভিতরে মূল উদ্দেশ্যটা কি? আমি আপনি খাবো, ঘুমাবো, কাজ কাম করবো, টাকা পয়সা উপার্জন করব, আবার রাত আসবে, দিন আসবে, দিনের পর রাত, রাতের পর দিন, একের পর এক আসতে থাকবে। আমার আপনার জীবন থেকে সময়গুলো একভাবে অতিবাহিত হতে থাকবে। কিন্তু এই সময়ের ভিতরে মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা হলো আমার আপনার যে কোনো কর্মের দ্বারাই, কোন কাজের দ্বারাই আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূল টার্গেট হলো যে কোনো ওসিলায়, যে কোনো কাজে আল্লাহ যেন একবার আমাদের খুশি হয়ে যায়, রাসূল যেন আমাদের প্রতি খুশি হয়ে যায়। আর আল্লাহ যখন খুশি হয়ে যাবে, রাসূল যখন রাজি হয়ে যাবে, আর এই আল্লাহ রাসূলের রাজি করার বরকতে আমাদের আর কোনো বেড়া থাকবে না, ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূল উদ্দেশ্য হলো এই যে ওয়াজ নসিহত ভাই আমার খরচাকাটি করেছে, দিয়েছে, উদ্দেশ্য আল্লাহ রাজি, আল্লাহ খুশি হবে। মায়ের সওয়াবের সাথে মা দুনিয়াতে বিদায় নিয়েছে, কি নিয়ে গিয়েছে? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ছেলে পুলেরা চাকরি করে, অনেক টাকা পয়সা ছিল, কিছু যে সাথে নিয়ে গেছে, সব দুনিয়াতে পড়ে রয়ে গেছে। ঠিক আমি আপনি দুনিয়াতে এরকম ভাবে সব ফেলে রেখে আমার আপনার চলে যেতে হবে। কিন্তু দুনিয়াতে যখন আমরা যাব, যদি দুনিয়ায় থাকতে থাকতে একটা সিজদা, একটা আমল যদি আল্লাহ পাক যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তাহলে ওই আল্লাহ পাক একটা সিজদার বরকতে আল্লাহ পাক আমার আপনার নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই বলো। আমি জানি না محبت درود اللهم صل على নূর নূর নূরাজি নূর এসেছে মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। নূর নূর নূরাজি নূর এসেছে মা আমিনার কোলে আজি ফুল ফুটেছে। আয় কে দেখিবি নূরের মালা মা আমিনার কোলে তোলে কামলিওয়ালা। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে কথা বলছি, আমি আপনি দুনিয়াতে এসেছি একটাই মাকসাদ, আল্লাহ কিভাবে খুশি হয়ে যাবে, রাসূল কিভাবে খুশি হয়ে যাবে। আমি যে এই যে জলসা করছি, নিয়ত একমাত্র আল্লাহ খুশি হয়ে যাবে। এই বক্তা, নামাজি, হাজি, এরকম ভাবে মুহাদ্দিস, মাদ্রাসা, নানা রকম উস্তাদ আসাদিজা, মানুষ ভালো কাজ করছে, যা কিছু কাজ করছে সব মনে যদি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্য যদি না থাকে, দুনিয়াতে আমি আপনি এসেছি বরবাদ হয়ে যাব, কোনো কাজে আসবে না। শুনুন, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তুলবেন। তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ পাক যাদেরকে অর্থ দিয়েছে, তাদেরকে আল্লাহ অর্থ দিয়েছিলেন। আর এই অর্থ দেওয়ার পিছনে আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে অর্থ দিয়েছিলাম, সেই অর্থগুলো তোমরা কোথায় ব্যয় করেছো আর কিসের জন্য ব্যয় করেছো। আল্লাহ পাক ওই সমস্ত ধনাঢ্য ব্যক্তিদেরকে আল্লাহ পাক ডাকবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কঠিন বিচারের দিনে আমি আপনি হাসরের ময়দানে উঠে যাব। আল্লাহ পাক আমাকে আপনাকে ফেলে দিয়ে আল্লাহ পাক যাদেরকে অর্থ দিয়েছিল, আল্লাহ পাক যাদেরকে টাকা দিয়েছিল, আল্লাহ পাক যাদেরকে ডাকবে, এ আমার বান্দা বান্দিরা শোনো 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 শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে অর্থ দিয়েছিলাম, তোমাদেরকে আমি আল্লাহ পাক যে টাকা পয়সা দিয়েছিলাম, আমি তোমাদেরকে যে টাকা পয়সা দিয়েছিলাম, তোমাকে যে আমি অর্থ দিয়েছিলাম, আমি আল্লাহ পাক সেই টাকাগুলো অর্থগুলো তোমরা কোথায় ব্যয় করেছো। আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দারা শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক বলে দিলাম, তোমাদেরকে আমি যে অর্থ দিয়েছিলাম, এত কিছু যে নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতগুলো কোথায় তোমরা যে ভোগ করেছো, তোমরা কি অস্বীকার করতে পারবে? আল্লাহ পাক বলবেন, বান্দা তোমাকে যে আমি অর্থ দিয়েছিলাম, ওই অর্থগুলো তুমি কোথায় ব্যয় করেছো। আল্লাহ পাকের ওই বান্দাকে আল্লাহ পাক বলবে, হে বান্দা আমার কাছে এসো বান্দা, আমি যে তোমাকে যে অর্থ দিয়েছিলাম, তোমাকে যে আমি টাকা পয়সা দিয়েছিলাম, তোমাকে যে আমি অর্থ দিয়েছিলাম, সেই টাকা পয়সাগুলো তুমি কোথায় ব্যয় করেছো। আমি আল্লাহ পাক তোমাদেরকে যে আমি অর্থ দিয়েছিলাম, সেই তোমরা অর্থগুলো কোথায় ব্যয় করেছো। আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন, ওই বান্দা বলবে, আল্লাহ আমি যে আপনি যে অর্থ দিয়েছিলেন, সেই অর্থগুলো আমি আল্লাহ পাক দুনিয়াতে আমি অনেক গরিব মিসকিন ছিল, ওই গরিব মিসকিনদেরকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম। অনেক অসহায় ব্যক্তি ছিল, ওই অনেক অসহায় ব্যক্তি
ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করেছিলাম। অনেক মানুষ এসেছিল বিয়ের জন্য, আমি তাদেরকে সাহায্য করেছিলাম। অনেক মানুষ এসেছিল, অনেক গরিব মানুষ এসেছিল, তবে তাদেরকে আমি অর্থ দিয়েছিলাম। সেই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আপনাকে খুশি করার উদ্দেশ্য নিয়ে আমি দান খয়রাত করেছিলাম। আমি আল্লাহ পাক এই সমস্ত দান খয়রাত করে আপনাকে রাজি খুশি করতে চেয়েছি। আর রাব্বি আল্লাহ, আজকের দিনে আপনি আমার এই দানের ওসিলা করে আল্লাহ আপনি আমাদেরকে নাজাত করে দেন। আল্লাহ পাকের এই বান্দা, আল্লাহ পাক বলবেন বান্দা, না 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 না, আমি আল্লাহ পাক তোমাকে যে অর্থ দিয়েছিলাম, ওই অর্থের বিনিময়ে তুমি যে দান করেছিলে, তুমি দুনিয়াতে ভেবেছিলে আল্লাহ পাক যেন আপনাকে দুনিয়া জমিনে যেন অনেক নাম দেয়, অনেক যেন নাম দেয়, সেই নামের জন্য তুমি দুনিয়াতে প্রভাবশালী হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা নিয়েছিলে। আমি আল্লাহ তোমার এক মকসদ গুলো, তোমার যে মনের চাহিদা গুলো আমি আল্লাহ পাক জানতাম, সেই অনুযায়ী আমি আল্লাহ পাক তোমাকে যে অর্থ দিয়েছিলাম, ওই অর্থগুলো তুমি দান করেছো, তার বিনিময়ে তুমি দুনিয়াতে অনেক নাম পেয়ে গিয়েছো। তোমাকে অনেক মানুষ অর্থশালী বলে ডাকতো, তোমাকে অনেক মানুষ ধনাঢ্য ব্যক্তি বলে ডাকতো, তোমাকে অনেক মানুষ ধনী ব্যক্তি বলে ডাকতো। যে অমুক এলাকায় অমুক গ্রামে যাও, গিয়ে সেখানে দেখে এসো, যাও অমুক একজন মানুষ আছে, সে খুব দান করে। আর দান করতে করতে এমন হয়ে যায়, নাম ছুটতে 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 এমন হয়ে যায়, এলাকায় একটা ভীষণ একটা প্রভাব হয়ে যায়, নাম হয়ে যায়। কি ভাই, এরকম আছে কিনা আমাদের সমাজে? আছে না? দান করতে করতে এমন দান করেছে, এলাকা জুড়ে, জেলা জুড়ে, দেশ জুড়ে অনেকের নাম হয়ে গেছে। প্রত্যেকটা কাজের আগে নিয়তটা ঠিক করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের আগে তোমরা তোমাদের নিয়তটাকে, মনের চিন্তা ভাবনাটাকে তোমরা ঠিক করে নাও, সঠিক করে নাও। তোমরা যদি সঠিক না করতে পারো, তাহলে তোমরা কিন্তু আখিরাতে কিছুই পাবে না, দুনিয়াতে আল্লাহ তোমাদের দিয়ে শেষ করে দেবে। আর তোমাদের কষ্ট, তোমাদের ওই টাকা পয়সা খরচা, তোমাদের এই যে মেহনত, সবকিছু বেকার হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে ওই বান্দা বলেছিল, আল্লাহ পাক, আল্লাহ আপনি আমাদেরকে যে অর্থ দিয়েছিলেন, ওই অর্থটা আল্লাহ আমরা ব্যয় করেছি। ওই ব্যয় করার পিছনে শুধু একটাই চিন্তা ভাবনা ছিল, আল্লাহ আপনি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যান, আল্লাহ আপনি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সেই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ পাক, আল্লাহ আমরা ওই জন্য দান করেছিলাম। না 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 বান্দা, তোমাকে যে আমি অর্থ দিয়েছিলাম, ওই অর্থের কারণে তুমি যে গরিব মিসকিনদেরকে দান করেছিলে, অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করেছিলে, তোমার মনে মনে চিন্তা ভাবনা ছিল যে আমাকে মানুষ প্রভাবশালী বলবে, আমাকে মানুষ অর্থশালী বলবে, আমাকে মানুষ দানশীল বলবে। সেই হিসাবে তুমি আল্লাহ পাকের দরবারে সেই চিন্তা ভাবনা নিয়ে তুমি দান খয়রাত করেছিলে। অতএব তুমি দুনিয়াতে তোমার অনেক নাম পাওয়া গিয়েছে, অতএব তুমি আখিরাতে কিছুই পাবে না। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা শোনো 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 শোনো, এই যে বান্দাকে তোমরা হিজরাতে নিয়ে নিয়ে তোমরা জাহান্নামে একে নিক্ষেপ করে দাও। হিজরে হিজরে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, ফেরেশতারা একে যাও, নিয়ে যাও, হিজরাতে নিয়ে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একদল মানুষ যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছে, আর একদল মানুষকে আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাকের ওই বান্দারা
আল্লাহ পাক যাদেরকে জান দিয়েছিল, এই যা জীবনটা দিয়েছিল, এই জীবনটা দেওয়ার পিছনে আল্লাহ পাক তিনি আমাদেরকে জান দিয়েছেন। এই জানটা দেওয়ার জন্য সে চিন্তা ভাবনা নিয়েছে, আমি যদি ইসলামের জন্য যুদ্ধ করি, আমি আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে যদি যুদ্ধ করি, তাহলে দেখা যাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, কঠিন বিচারের দিনে আল্লাহ পাক আমার আপনার একটা নাজাতের ওসিলা বানাবেন। কিন্তু আমাদের অনেক মানুষ রয়েছে যারা কিনা জানকে উৎসর্গ করেছে, আল্লাহ পাক ওই মানুষদেরকে আল্লাহ পাক ডাকবেন, হে আমার বান্দারা এসো 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 এসো। আল্লাহ পাকের সামনে যখন ওই বান্দারা যখন উপস্থিত হয়ে যাবে, ওই বান্দারা উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, হে আমার বান্দা শোনো শোনো, আমি যে তোমাকে যে জান দিয়েছিলাম, তুমি এই জানটা কোথায় বিলীন করেছো? ওই বান্দা বলবে, বান্দাকে লক্ষ্য করবে আল্লাহ বলবে, বান্দা তুমি তোমার জানটা কোথায় বিলীন করেছিলে, কোথায় দিয়েছিলে? বান্দা বলবে, আল্লাহ এক সময় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে মসজিদের জন্য, মুসলমানদের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, হকের জন্য লড়াই হচ্ছিল। আল্লাহ আমরা যুদ্ধ করেছিলাম কালেমার জন্য, যুদ্ধ করতে করতে আমার জানটা বিলীন করেছি। আল্লাহ পাক ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, হে বান্দা শোনো শোনো, আমি যে তোমাকে যে জান দিয়েছিলাম, তুমি দুনিয়াতে জানটা দিয়েছো সত্য, কিন্তু তুমি যখন জানটা দাও, ওই জানটা দেওয়ার সময় তোমার যে লক্ষ্য ছিল, তোমার যে চিন্তা ভাবনা ছিল, আমি যদি দুনিয়াতে জানটা বিলীন করে দিই, তাহলে দুনিয়ার বুকে আমাকে মানুষ একজন শহীদ বলে ডাকবে, আমার যে মানুষ একজন শহীদ বলে ডাকবে। চিন্তা ভাবনা নিয়েছিলে কালকে কিয়ামত পর্যন্ত আমার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, পাথরে খোদাই করা থাকবে, অমুক গ্রামে অমুক ব্যক্তি সে আল্লাহর জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, হকের জন্য যুদ্ধ করতে গিয়ে সে তার জীবনটাকে বিলীন করেছিল। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো রে শোনো শোনো, তুমি যখন তোমার জানটা বিলীন করেছিলে, জানটা বিলীন করার সময় তুমি তোমার চিন্তা ভাবনা ছিল যে আল্লাহ পাক আমার যেন দুনিয়াতে নামটা থাকে, আমি আল্লাহ পাক অতএব তোমার এই নিয়তের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমার নামটা আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি, তোমাকে আমি নামটা দুনিয়াতে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বান্দাকে লক্ষ্য করে বলবে, হে আমার বান্দা শোনো শোনো, তুমি তোমার জানটা বিলীন করেছিলে, এটা সত্যি। তুমি মসজিদের জন্য লড়াই করেছিলে, তুমি মাদ্রাসার জন্য লড়াই করেছিলে, সব কিছুর জন্য তুমি লড়াই করেছিলে, হকের জন্য লড়াই করেছিলে, কিন্তু তোমার নিয়তটা ঠিক ছিল না। এই নিয়তটা তোমার ছিল দুনিয়াতে নাম কামাই করার জন্য। সেই জন্য আমি আল্লাহ পাক আজকের দিনে আমি তোমাকে জান্নাতে দেব না। ফেরেশতাদেরকে হুকুম করবে, আমার ফেরেশতারা তোমরা এসো এসো, এই আমার এই বান্দাটাকে নিয়ে হিজড়ে হিজড়ে নিয়ে নিয়ে তোমরা জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার এই বান্দাটা দুনিয়াতে অনেক নাম চেয়েছিল, অতএব তোমরা একে দেখো এই দুনিয়াতে অনেক নাম পেয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষ একে ডেকেছে যে একজন গ্রাম, এই গ্রামে এই মানুষটা যে মানুষকে খুশি করার জন্য, নাম কামানোর জন্য অনেক মেহনত করেছিল, নিজের জানটা পর্যন্ত বিলীন করেছে, দুনিয়াতে অনেক নাম পেয়ে গেছে। অতএব আর আখিরাতে কিছু নাই, এর জন্য একে তোমরা হিজরাতে হিজরাতে নিয়ে একে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নিয়ত যদি ঠিক না থাকে আমি আপনি বরবাদ হয়ে যাব। দুনিয়াতে যতক্ষণ এসেছি
ততক্ষণ আমার আপনার চিন্তা একটাই থাকবে, আল্লাহ কিভাবে খুশি হবে, রাসূল কিভাবে খুশি হবে। সেই চিন্তা ভাবনা নিয়ে আমার আপনার সময়গুলো অতিবাহিত করতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে। মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো তোমরা ইসলামে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। দুই দিন ধরে খাবার নাই তো ঘরে, উটের বুড়ি চাপিয়ে দিতে নবীর নামাজে হলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, নিয়ত যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আমি আপনি আখিরাতে গিয়ে কোনো রকম ভাবে পার পাবো না। নিয়ত সঠিক দরকার। সমাজের বুকে আমরা লক্ষ্য করি, আমাদের একটু খেয়াল রাখা দরকার। আমরা অনেকেই নামাজ পড়ি, আমরা অনেকেই হজ করি, আমরা অনেকেই যাকাত দেই, আমরা অনেকেই দ্বীনি কাজ করি। তাহলে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে সমস্ত কাজের মূলে যদি আমাদের নিয়তটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আল্লাহ পাক আমার আপনার পাকড়াও করে নেবে। 3 নম্বরে হলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, কঠিন বিচারের দিনে আমাকে আপনাকে তুলবে। একজন বলবে, আল্লাহ পাক লক্ষ্য করে বলবে, হে আমার বান্দারা তোমরা জেনে রাখো আমি আল্লাহ পাক বলে দিলাম, হে আমার বান্দা এসো 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 এসো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ডাকিয়েছো। অতএব তোমরা লক্ষ্য করো আমাদেরকে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, কঠিন বিচারের দিনে আল্লাহ পাক একদল আলেমকে ডাকবে, একদল আল্লাহ পাকের জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে আল্লাহ পাক ডাকবে। হে আমার বান্দারা, হে আমার আলেম বান্দারা, এসো 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 এসো, তোমাকে যে আমি আল্লাহ পাক ইলম দিয়েছিলাম, তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, তোমাকে যে আমি হাফেজ করেছিলাম, তোমাকে যে আমি দুনিয়ার বুকে বক্তা করেছিলাম, তুমি দুনিয়ার বুকে অনেক প্রচার করেছো, অনেক ওয়াজ নসিহত করেছো, অনেক তুমি দ্বীনি শিক্ষা দিয়েছো, অনেক তুমি কোরআন শিক্ষা দিয়েছো। কিসের জন্য দিয়েছিলে?